বিদ্যালয় চলাকালীন আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করলো দশম শ্রেণীর দুজন ছাত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। সূত্রের খবর অনুযায়ী 2 দিন আগে ওই ছাত্রদের সঙ্গে স্কুলের গেটম্যানের বচসা হয় এবং গেটম্যানের উপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ে হাজির হয় ওই দুজন ছাত্র। ছাত্র দুজনের নাম সন্তোষ ঘোষ এবং অনির্বাণ ঘোষ, দুজনেই দশম শ্রেণীর ছাত্র। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং ওই দুজন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। দশম শ্রেণীর ছাত্রদের হাতে কি করে আগ্নেয়াস্ত্র এলো, এ নিয়ে চাঞ্চল্য শুরু হলো এলাকায়। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। ছাত্র বর্তমান রানিং ছাত্র, আজকে ছেলে স্কুল এসেছিল। তো যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা আর্মস নিয়ে দুটো বাচ্চা ছেলে ক্লাস 10-এর ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে চলে এসছে, তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটে আসি যে কার বাচ্চা মারা গেল, কি হলো। বড় টেনশন, বড় চাপে আমরা এসেছি স্কুলে ছুটি। স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা টোটালটা পঙ্গু। এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো, সেই নিরাপত্তা নেই। এর জন্য আমি দায়ী করছি সমস্ত পাবলিককে দায়ী করছি। স্কুলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা ভঙ্গ হচ্ছে। স্কুলে ডিসিপ্লিন থাকা উচিত, স্কুলের নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। স্কুলের গেটম্যানকে হুমকি দিচ্ছি, সে তো ডিসিপ্লিন রক্ষা করছি। আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে, স্কুল ম্যানেজমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন, যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো, যাতে করে দ্বিতীয় দিন কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে, ছেলেরা যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন করতে পারে। আমরা যেন শ্রমজীবী মানুষ, আমরা বিভিন্ন কাজে গ্রামের সাধারণ মানুষ, আমরা আমার ছেলেকে স্কুল দিয়ে যদি আমি নিরাপত্তার সঙ্গে যেমনি বাড়িতে থাকতে পারি, যাতে আমার টেনশন না থাকে। এইভাবে যদি চলতে থাকে স্কুলে ছাত্রই থাকবে না স্যার। আমার নাম মুস্তাফিজুর রহমান। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি একজন গার্জেন হিসেবে। মোল্লা ও বলল, চাচা একটা ছেলে পিস্তল নিয়ে এসেছে, গত 3-4 দিন আগে আমার সাথে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে পিস্তল নিয়ে এসেছে আমাকে মারার জন্যে। এবং তারপরে আমি এসে দেখলাম পিস্তলটা যথারীতি হেডমাস্টারের ঘরে আছে। হেডমাস্টার দেখলেন, আমিও দেখলাম, আরও সব দেখলো। ছোটো বউ মাইম সাহেব না কেউ ভদ্রলোক আসলেন, আসার পরে ওটা ওনাকে দিলেন, দেওয়ার পরে তারপরে ওটা রাখলেন, দিয়ে তারপরে ছেলে দুটো আটকানো আছে আমি দেখলাম। দেখার পরে আমার বিশেষ আবেদন, আন্দুলবেড়িয়া স্কুলে বিগত দিনে টুকটাক ছোটোখাটো অনেক ঝামেলাই হয়েছে, তার জন্য আমাদের চুরিদারি অনেক হতো। আমরা স্কুলে প্রায় 12 ফুট উঁচু করে পাঁচিল দিয়েছি এবং মাস্টারমশাইদেরও হ্যারাসমেন্ট করে, অনেকজন অনেক রকমের ঝামেলা করে, যাতে মানে এই ঝামেলা একটু একটু কেন্দ্র করে এই যে আমাদের গেটম্যান সাহেবকে যে গুলি করে মারার কথা বলেছিল, সেই কথাকে কেন্দ্র করেই ওরা পিস্তলটা নিয়ে এসেছে। গেটম্যান সাহেবের যাতে নিরাপত্তাটা হয়, স্কুলের নিরাপত্তাটা হয়, এই বলে আমি আবেদন করছি সাংবাদিকের কাছে বা সরকার বাহাদুরের কাছে। আপনারা কি চাইছেন? আপনারা কি করতে চাইছেন? আমরা করতে যাচ্ছি সরকারি যে ব্যবস্থা আর্মস কেসে যেটা হয় সেটাই হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি গার্জেন প্রতিনিধি হিসাবে এই বক্তব্যটা রাখছি। সরকারি যে আর্মস কেসে যেটা, ছেলে দুটোর নাম কি বলুন? ছেলে দুটোর নাম বলুন। ছেলে দুটোর নাম তো আমি জানি না। ছেলে দুটো বাবার নাম বলুন, কি করে ওর বাবা? ওর বাবার নামটাও জানি না, ছেলে দুটোর নামও জানি না। ও আপনারা জিজ্ঞেসটা করলেই হয়তো আপনারাই পেয়ে যাবেন। উত্তেজনা সৃষ্টি হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। তো আমি তো তখন বাড়িতেই ছিলাম। আমি সেই মুহূর্তে প্রশাসনকে ব্যাপারটা জানাই যে আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে এরকম আগ্নেয়াস্ত্র সমেত দুটো ছেলেকে আটকানো হয়েছে, আমরা তাড়াতাড়ি গাড়ি পাঠান। এই বলে আমি স্কুলে চলে আসি। হেড স্যারের ঘরে দেখি সামনে, হেড স্যারের সামনে একটা আগ্নেয়াস্ত্র রয়েছে এবং ছেলে দুটো দাঁড়িয়ে রয়েছে। কিছু মাস্টারমশাইও সেখানে ছিলেন। তো হেডমাস্টারমশাইকে বললাম যে দেখুন, এগুলো তো প্রশাসনিক ব্যাপার, আমি প্রশাসনকে ফোন করে দিয়েছি, ওনাদের গাড়ি আসছে। কিছুক্ষণের মধ্যে প্রশাসনের গাড়ি চলে আসলো এবং যে ডিউটি অফিসার ছিলেন ওনার কাছে আমাদের
হেডমাস্টার মশাই যে আগ্নেয়াস্ত্র সেটা তুলে দিলেন এবং উনি সেটা আমাদের সামনেই ওপেন করলেন অন ক্যামেরার সামনেই, যেহেতু আমাদের স্কুলে সিসিটিভি ক্যামেরা আন্ডারে। তো আমার সামনে অন্তপক্ষে ঝেড়ে ঝুড়ে কিছু বিশেষ বের হয়নি, বাকিটা উনি কিছু করলেন না। ওখান থেকে একটা টাওয়াল নিয়ে আগ্নেয়াস্ত্রটাকে জড়িয়ে উনি নিজের কাছে রাখলেন এবং আমরা ওনার হাতে ওই দুটো ছেলেকে হ্যান্ড ওভার করে দিলাম। ছেলে দুটোর নাম বলুন। আমার নাম টোটন দে। ছেলে দুটোর নাম। ছেলে দুটোর নাম হচ্ছে, একজনের নাম সন্তু ঘোষ এবং একজনের নাম হচ্ছে অনির্বাণ ঘোষ। ওর বাবার নাম? অনির্বাণ ঘোষের বাবার নাম হচ্ছে গৌতম ঘোষ আর সন্তু ঘোষের বাবার নাম হচ্ছে বাপি ঘোষ। কী করে বাবারা? এরা বিশেষত ঘোষ সম্প্রদায়, মানে গরু বাছুর আছে। এরা কি সত্যিকারের প্রকৃতই দোষী বলে মনে হচ্ছে? দেখুন, সত্যিকারের দোষী কি নির্দোষ সেটা তো বলবার অধিকার বা ক্ষমতা কোনোটাই আমার নেই। স্কুলের স্টুডেন্ট আমরা এইভাবেই দেখি, কিন্তু যাদের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তাহলে ভালো তো আমরা বলতে পারি না। এর প্রতিবাদে আপনারা কী আইনত ব্যবস্থা নেবেন? দেখুন, আমাদের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই। গ্রামের অনেক সাধারণ মানুষ, গার্জেন, যেনাদের ছাত্রছাত্রীরা স্কুলে পড়েন, ওনাদের দাবি আছে যে এটা চলতে পারে না। আমরা প্রশাসনের কাছে দাবি করব যে এরকম একটা ঘটনা হওয়ার ফলে প্রশাসন যেন এই স্কুলটাকে সুরক্ষিত রাখে। এই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমে, এবং আমরাও সরাসরি থানাতে একটা আবেদন করব। আপনার নাম বলুন। টোটন দি, এই স্কুলের কি আপনি? প্রেসিডেন্ট।